আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সকালে যখন অফিসের জন্য বের হয়েছি তখনই ভিডিওটি করা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে দেখেন কি চমৎকার দৃশ্য, রাস্তার চারপাশে সবুজ প্রকৃতি। তো আসলে রোডটাও খুব সুন্দর। এটা হচ্ছে আমার বাড়ি থেকে আমার জেলা সদরে যাওয়ার রাস্তা, মৌলভীবাজার সদর। আসলে মৌলভীবাজার প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি জেলা। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে থাকবেন এবং কমেন্ট করেন যে মৌলভীবাজার আসলেই কি সুন্দর। সত্যি আসলে মৌলভীবাজার অনেক সুন্দর একটি জায়গা। তো আপনারা যারা এখনো ঘুরতে আসেননি, ইনশাল্লাহ ঘুরতে আসবেন। তো দেখেন রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি কত সুন্দর লাগতেছে এবং হাতছানি দিয়ে ডাকছে। আসলে সবুজ আমাকে খুবই কাছে টানে, সবুজ আমার সবচেয়ে ভালো লাগে। তাই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, কারণ মৌলভীবাজার জেলা সবুজ প্রকৃতি নিয়ে গঠিত। এখানে রয়েছে চা বাগান, ঝর্ণা, হাওর, প্রাকৃতিক নানা সৌন্দর্য। তো এই সৌন্দর্যের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পেতে আমার সাথে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন সকালে অফিসে যাই এবং বিকেলে অফিস থেকে বাসায় ফিরি। তো খুবই ভালো লাগে। সব সময় যখন মন খারাপ হয় তখন এরকম দৃশ্য দেখলে খুবই ভালো লাগে। আপনাদেরও আশা করি ভালো লাগতেছে। এই রাস্তাটি অনেক পুরনো, পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের একটি অংশ। এখন বাইপাস হওয়ার কারণে এখানে গাড়ির চাপ খুবই কম। আসলে রাস্তা খুবই ফাঁকা, তাই প্রাইভেট কারটি খুব দ্রুতই টানতেছিল, ভালো লাগতেছিল। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে যে গানটি শুনতে পাচ্ছেন সে গানটিও আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী গান। তো সব মিলিয়ে আপনাদের একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম। আর যেহেতু এটা একটি ট্রাভেল ভিডিও ছিল, তো সামনে আমার ফেসটা আনি নাই। তো কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করবেন। মৌলভীবাজার যারা বেড়াতে আসতে চান তাদেরকে দাওয়াত রইল, নিশ্চয়ই আপনারা মৌলভীবাজার বেড়াতে আসবেন। আসলে মৌলভীবাজারকে চায়ের দেশ বলা হয় এবং মৌলভীবাজারের একটি উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল। আপনারা অনেকেই জানেন শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণে আসে। তো বর্ষাকাল মূলত চা বাগানের সৌন্দর্যটা প্রকাশ পায়। বর্ষাকালে যদি আপনারা চা বাগান দেখতে আসেন তাহলে খুবই ভালো হয়। আর পাশাপাশি শীতকালে অনেক পর্যটক এখানে আসে। তো আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা একদিন চলে আসবেন মৌলভীবাজারে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।